কারোর অনুভূতি নিয়ে খেলা করবেন না। অনুভূতিটা খেলার জিনিস নয়। যদি কারোর অনুভূতির দাম দিতে না পারেন, তার অনুভূতি নিয়ে খেলতে যাবেন না। কারণ একটা মানুষ সব কিছুর অভাব সহ্য করতে পারে, একমাত্র ভালোবাসা পেয়ে, আপনজনের ভালোবাসা পেয়ে সেটা হারালে সেটা সহ্য করতে পারে না। এটা অনেক ভয়ানক। এর জন্য অনেক মানুষ আজকাল সুসাইডও করছে। সুসাইড করার কোনো মানুষ কিন্তু সুসাইড না খেতে পেয়ে করে না, ভালো জামা কাপড় পাচ্ছে না বলে করে না, শান্তি পাচ্ছে না, মানুষের থেকে মানুষের মন উঠে যাচ্ছে, মানুষ মানুষকে ঠগাচ্ছে, প্রথমত ভালো দেখাচ্ছে, পরে গিয়ে তার সর্বনাশ করছে। হয়তো সামনে সামনে ভালো দেখাচ্ছে, পেছনে তার সবটা শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। এর জন্যই মানুষ মানুষের মন থেকে উঠে যাচ্ছে। আর মানুষ, আমরা সবাই তো মানুষ। আমাদের যিনি বানিয়েছেন তিনি তো একজনই, তিনি বানিয়েছেন আমাদের। আমরা তো সবাই একসাথে মিলেমিশে থাকার কথা, তা না করে আমরা কি করছি? একজনে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করছি। স্পেশালি মেয়েদের বলবো, ছেলেদের ক্ষেত্রে থেকে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি আমি দেখেছি। মেয়েরা কখনোই আরেকটা মেয়ের সুখ সহ্য করতে পারে না। এটা কিন্তু অনেক বাস্তব কথা, মিলিয়ে দেখবেন। একটা মেয়ে আরেকটা মেয়ের সুখ সহ্য করতে পারে না। একটা মেয়ে যখন আরেকটা মেয়েকে সুখ পেতে দেখে, সে কেন জানি না তার ক্ষতি করার চেষ্টা করে, তার সুখটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা ভাবে না যে এই মেয়েটা যেই সুখটা পাচ্ছে আমিও যেন সেই সুখটাই পাই, এই মেয়েটা যেই জিনিসটা পাচ্ছে আমিও যেন সেই জিনিসটাই পাই, এই মেয়েটা যা করে সুখ পাচ্ছে আমি সেটা করেই সুখ পাবো। এই চেষ্টাটা না করে তার সামনের যে মানুষটা সুখ পাচ্ছে তার সুখটা কিভাবে কেড়ে নেবে সেই চেষ্টা করছে। কিন্তু একবারও ভেবে দেখছে না সে অন্যের ক্ষতি করে নিজের ক্ষতি ডেকে আনছে। ইতিহাস সাক্ষী আছে, যারা অন্যের জন্য কুয়া খোদে তারা নিজেই সেই কুয়ায় পড়ে। একটু সময়ের অপেক্ষা শুধু। মনে হয় পৃথিবীর সবথেকে কঠিন কাজটা হচ্ছে নিজেকে সামলে রাখাটা, নিজের সাথে নিজের লড়াইটা করা। জীবনটাকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কেউ হঠাৎ করে এসে সবটা এলোমেলো করে দিয়ে চলে যায়। জানি না কী পায় এসব করে, মানুষের শান্তি ভঙ্গ করে কী পায় জানি না, মানুষকে কষ্ট দিয়ে কী পায় জানি না। জীবনের হিসাবটা মেলাতে মেলাতে একটা মানুষ একদিকে ক্লান্ত হয়ে পড়ে, আর একদিকে কেউ তাকে দেখে এনজয় করে যে বাহ, আমরা পেরেছি তাকে কষ্ট দিতে, আমরা পেরেছি তাকে ভেঙে দিতে, আমরা পেরেছি নিজের লক্ষ্যে সফল হতে। কিন্তু এই সফলতা কতদিন? সবারই বিচার হবে ভাই, সবারই বিচার হবে। পৃথিবীটা গোল, যেই জায়গাটাতে আপনি কাঁটা বুনছেন সেই জায়গাটাতে আপনাকে ঘুরে আসতে হবে। পৃথিবীটা গোল। ওর সাথেও যদি এমনটা ঘটে থাকে, তবে আমি বলবো প্রতিশোধ নিতে যাবেন না। নিজে কখনো প্রতিশোধ নিতে যাবেন না। যিনি আমাদের সবাইকে বানিয়েছেন তার উপরে সবটা ছেড়ে দিন, তাকেই বিচার করতে দিন সবটা। মানুষ যখন বিচার করে, সেই বিচার খুব তাড়াতাড়ি হয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। আর ভগবান যেটা বিচার করেন, সেই বিচারটা একটু দেরিতে হয়, কিন্তু সেই বিচারটা হয় মর্মান্তিক, দীর্ঘকালীন, কিংবা সারা জীবনের জন্যও হতে পারে।